আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল। এই আয়োজনে অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামী শরিয়ার আলোকে আপনি জানতে পারবেন। কোরআন কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন, ইনশাআল্লাহ শেখরা তারা এই বিষয়ে আপনাদের প্রশ্নের জবাব প্রদান করবেন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম, আহসানতুম। আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। যারা এই অনুষ্ঠানে আমাদের সাথে আপনি অংশগ্রহণ করবার সুযোগ পাচ্ছেন সরাসরি কথা বলার, যখন আপনি কথা বলবেন না, আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, এটা অনুরোধ। শুরু করবো আজকের আয়োজন। অনেকেই এর মধ্যে নক করছেন। শেখ, আমি ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি। বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আব্দুল জলিল নওয়াটা থেকে। আব্দুল জলিল সাহেব বলুন। আমার স্যারের কাছে আছে দুইটা প্রশ্ন আর দুইটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। বলুন। আপনারা শুরু করছেন আমাদের সাথে এই যে এমনিতে অনুষ্ঠানটা 1 ঘন্টা পিছিয়ে দিচ্ছে, যা আমাদের জন্য সমস্যা হয়েছে। আমাদের নামাজের সময় আগে দিচ্ছে, আপনি অনুষ্ঠান দিচ্ছেন পিছিয়ে। আচ্ছা, মানে আপনার অনুষ্ঠান শেষ হচ্ছে আজান শুরু হয়ে যায়। জি, সে জায়গায় একটু সমস্যার মধ্যে আছে। আর একটা সমস্যা হলো এই বৃহস্পতিবারে আপনারা মাত্র 10-15 মিনিট অনুষ্ঠান করেন। আচ্ছা, গত বৃহস্পতিবার দেখলাম 10-15 মিনিট অনুষ্ঠান শেষ করে দিলেন। কিন্তু এরা সব কেন হইতেছে? আমরা তো তাহলে বৈষম্য শিকার হইতেছি দেখা যাইতেছে। আচ্ছা, সব জায়গায় না হইতে পাইতেছি না। সব জায়গায় বৈষম্য আন্দোলন শুরু হয়ে যাবে। জি, জি, কারণ আমাদের শুধু সুবিধা না, অনুষ্ঠান যদি আমাদের জন্য হয়, আমাদের কথা মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ। আপনি আমার নিয়মিত দর্শক, আল্লাহ আপনাকে জাযাকাত দান করা, আপনার আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ। জি, আমার প্রশ্ন হলো গত বছর রমজানের আগে প্রশ্ন আমি করেছিলাম, স্যারের কাছে উত্তরটা দিছিল আবারও একটা ওইটা নিয়ে আবারও করে বেতের নামাজ নিয়ে। গত বছর স্যারের কাছে প্রশ্ন করেছিলাম বেতের নামাজ আমি জামাতে পড়বো না একা এসে পড়বো, কারণ রমজান মাসে তো জামাতে পড়া হয়। স্যার বলছে দুটোটাই সুযোগ আছে যেটা পড়তে পারেন। এখন আমার খটকা লাগছে কোনটা, জামাতে যদি পড়ে যেত ওরা দ্বিতীয় বৈঠক করি বেতের নামাজে। আমরা তো এখন আপনার অনুষ্ঠান দেখে বা শুনে আমরা দ্বিতীয় বৈঠক করি না, বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওটা বিদাতের মধ্যে পড়ে জায়গায়। তো জামাতে পড়তে যায় তো দ্বিতীয় বৈঠক করে ওরা, সেক্ষেত্রে আমি কি করতে পারবো? জি, ওই দেবো। আর আমার একটা প্রশ্ন হলো, আমরা জানি যে মসজিদে যখন আমরা কেউ নামাজ পড়ার জন্য যাই, প্রতি কদমে কদমে 10টা করে সওয়াব লেখা হয়। ডান পাটা উঠালে 10টা সওয়াব, বাম পাটা উঠালে 10টা পাপ মোচন করা হয়। এটা কি শুধু যাওয়ার পথে নাকি আসার পথেও? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ যাওয়া এবং আশা। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। বেতের একা না জামাতে পড়বেন, সেক্ষেত্রে কি সমস্যার কথা বললেন? اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। বেতের নিয়ে একটি সমস্যা রমাদানে হয়, অন্য সময় তো হয় না, যেহেতু রমাদানে তারাবির পরে জামাতে পড়া হয়। হ্যাঁ, কথা ঠিক, আমাদের দেশে যে পদ্ধতিতে বেতের পড়া হয় এটা সুন্নাহ সমর্থিত পদ্ধতি নয়। যতই বলা হোক, দাবি করা হোক, এর পক্ষে সুস্পষ্ট বিশুদ্ধ কোনো দলিল নেই। আচ্ছা, এখন করণীয় কি? সবচেয়ে ভালো হচ্ছে এটা যে আপনি তারাবি পড়েন আর শেষ রাতে আরও কিছু সালাত আদায় করে আপনি একা একা বেতের পড়েন, এটাই সবচেয়ে ভালো। জি, কদমে কদমে মসজিদে যাওয়া সওয়াব। হাদিসের যে বর্ণনাটা, এটা যাওয়ার কথা আসছে, যে মসজিদে ঘরে ওযু করে মসজিদে যে যাবে, এক পদক্ষেপে তার একটি মর্যাদা বাড়বে, আরেক পদক্ষেপে একটি পাপ তার মোচন হবে। ফিরে আসার বিষয়টা এই হাদিসে নেই। তা আপনি যেহেতু প্রশ্ন করেছেন,
আমি দেখব ইনশাআল্লাহ যে ভিন্ন কোনো হাদিস আছে কিনা, কিন্তু আপাতত যে হাদিসটা আমাদের সামনে শুধু যাওয়ার কথা এসেছে। আহসান, মাশাআল্লাহ। জি, দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহেব বলুন কি প্রশ্ন। হুজুর, আসলে আমাদের আলো মানে দর্শক যে প্রশ্নটা করলেন, আমারও একই প্রশ্ন হুজুর। আপনাদের বিশেষ করে সম্মানিত আলোচক ওয়ালিউল্লাহ হুজুর এবং ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, ও আপনাদের কথা শোনার জন্য অনেক দর্শক বুধির আগ্রহে অপেক্ষা করে হুজুর। জি জি, সত্যি আলহামদুলিল্লাহ, হুজুর, আমিও তাদের একজন হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, দুঃখিত, লাইনটা আমরা কেটে গেল। আমরা পরবর্তী প্রশ্নে যাব। যে কে আছেন দর্শক বলুন। জি, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। লাইনটা কেটে গেল। পরবর্তীতে কে আছেন? জি বলুন। জি, যে দর্শক যে বিষয়টা বলছিলেন যে আপনারা সময়ের বিষয়ে, আপনাদের এই সময়টা আসলে টেলিভিশন একটি বিভিন্ন সময়েরকে নিয়েই তাদের কাজ। প্রতিটি মুহূর্ত সেকেন্ড আমাদের এখানে কাজে লাগাতে হয়, এবং প্রতিটি সেকেন্ড মুহূর্তকে নিয়েই কিন্তু আমাদের প্রোগ্রামের পরিকল্পনা করা হয়। সেই ক্ষেত্রে সিজনাল কিছু বিষয় আছে, সে সময়ের কম বেশি একটা বিষয় আছে, সেই সাথে এই প্রোগ্রামে যে অন্য প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের সময়টুকু অন্য একটি সময়কে নিয়ে প্রোগ্রাম করা, অনেককে সিস্টেম করে এগুলো বের করা হয় এবং এগুলো সাজানো হয়। তো এটা আমাদের একদিক দিয়ে মনে হয় এখানে সময় কমে গেছে। আমরা এই সময়টাকে সাথে করে আমরা আরেকটা সময় আমরা পেয়েছি, প্রতিদিন বিকেলবেলা বিকেল 5টা 30 মিনিটের দিকে, যেটা আমাদের বিকেলের প্রোগ্রামে যায়। সেখানে কিন্তু ইসলামিক অনেক প্রোগ্রাম, বিশেষ করে ইসলামিক অর্থনীতি নিয়ে বেশ ধারাবাহিক বেশ কিছু ভালো প্রোগ্রাম হচ্ছে, যেটা আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী। আমরা আপনাদের সব কিছু মিলেই কিন্তু আমাদের এই আয়োজন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ইনশাল্লাহ। জি, আমরা প্রশ্ন নেব। জি, আরেকটা বিষয় হচ্ছে যে সময় কমের বিষয় হলে এটার সাথে আসলেও সাহেবও বলছিলেন যে আসলে এই বিষয়টা আমাদের রাষ্ট্রীয় অনেক বিষয়, এখানে অনেক প্রোগ্রাম, অনেক লাইভ প্রোগ্রাম, অনেক কিছুর সাথে সংশ্লিষ্ট করে আমাদের এই প্রোগ্রামগুলোকে সাজানো হয়। অনেক সময় ইমার্জেন্সি কিছু রাষ্ট্রীয় প্রোগ্রাম আমাদেরকে কভারেজ করতে হয়, লাইভ প্রোগ্রামে যেতে হয়, সেখানে কিছু 5-10-15 মিনিট এখানে সময় চলে যায়, যেটা আমাদের করতে হয় এটা রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামের কারণে। তো এই সকল বিষয়গুলো আপনারা আমাদের সহযোগিতায় থাকবেন না, বিষয়গুলো আপনাদের আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো আমাদের সহজ হবে। জি, যে প্রশ্ন মুহূর্তে আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, দেখতে দেখতে আমাদের শীত চলে আসলো। এখন এই শীতের অবস্থায় অনেকেই শেষ মুহূর্তে সময় নাই, সময় খুব কম, এখন অজু করতে গেলে তার সমস্যা, ঠান্ডা সমস্যা। সেই ক্ষেত্রে কি তিনি ইমার্জেন্সি কোনো গরম পানি করতে গেলে সমস্যা হবে, দেরি হবে, সে পানি ধরলে তার একটা অ্যালার্জি প্রবলেম থাকে, সেই অবস্থায় কি তিনি তায়াম্মুম করে কি ফরজ সালাত আদায় বা ফরজ ইবাদত করতে পারবেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন যে পানি যদি পাওয়া না যায়, কোরআনে যদি শব্দ এটাই এসেছে, যদি পানি পাওয়া না যায়, কিন্তু এর ব্যাখ্যায় এসেছে যে পানি যদি আসে কিন্তু ব্যবহার করতে কষ্ট হয়, তাহলে তায়াম্মুমের অনুমতি আছে। ইসলাম তো সহজ দিন, ইসলাম জটিল কোনো দিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ যার সহজটা সেটাই তোমাদের জন্য চান। আল্লাহ ইউরিদু বিকুমুল উসর, কঠিনটা চান। হ্যাঁ, তেমন করা যাবে, কোনো সমস্যা নেই। চমৎকার। আর দিন ইউসর, দিন খুব সহজ। জি, আমরা প্রশ্ন নিচ্ছে, দর্শক বলুন। বিয়ে করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। আমার হাজবেন্ডের আগের ওয়াইফ মারা গেছে, তারপর আমাকে বিয়ে করছে। হ্যালো। জি, শুনছি, বলুন। কি আমাদের দিনে কি আমাদের দুইজনের সাথেই কি আমাদের দেখা হবে নাকি, সেটা প্রশ্ন করছে। হাজবেন্ড এক, স্ত্রী দুইজন, সেক্ষেত্রে জি, উনি মারা গেছেন, মারা যাওয়ার পর মারা গেছেন তিনি, এখন আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল। ভেরি গুড। আপনাদের অনুষ্ঠান, জি জি জি, আমাদের অনুষ্ঠান, বলুন বলুন বলুন। খুবই ভালো লাগে। আমি প্রতিদিন 12টা বাজার আগে আসে আমি আপনার অনুষ্ঠান বসে দেখার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি লাইন পাইছেন, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের জন্য আয়োজন। আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আপনাদের এই জানার জন্য, ইসলামকে সহজভাবে জানার জন্য, শিরক বিদআত মুক্তভাবে ইসলামকে পরিপালন করে জানার জন্য, মানার জন্য এই আয়োজন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এগিয়ে যাবে এটিএন বাংলা। আপনারা নিয়মিত থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন জবাব শুনবো। ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা।
জি, আমরা পরবর্তী একটা প্রশ্ন নেব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াক জি আরিফ সাহেব বলুন কি প্রশ্ন? জি, আপনাদেরকে ধন্যবাদ। প্রথমে রশিদ আহমেদ মাদানী সাহেবকে ধন্যবাদ জানাই। জি আল্লাহুম্মা হায়াতা আমিন 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 আল্লাহুম্মা আমিন। জি, আমার প্রশ্ন মানে আমি জানতে চাচ্ছি যে ওই আল্লাহ ছাড়া তো কেউ গায়েব পারেন না। এখন অনেকে দিন হাজির করে যে অনেক কিছু যে বলে দেন, এটা তো মানে মিলে যায়, এটা কেমন হয়? ঠিক আরেকটি আছে। প্রশ্ন, ওই যে গোসল করার অবস্থায় নাকি রহমতের ফেরেশতা থাকেন না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত আছে? গোসল রহমতের ফেরেশতা সবসময় থাকার কথা। ফরজ হলে রহমতের ফেরেশতা না থাকা। জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, প্রশ্ন শুনলাম আমরা, এটা হচ্ছে যে হাজব্যান্ড জি, একাধিক স্ত্রী, হাজব্যান্ড আপনার স্ত্রী মারা যাওয়ার পরে আবার বিবাহ করেন বা একই সাথে একাধিক স্ত্রী থাকেন না, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে যদি তারা জান্নাতি হয়, নেক বান্দা নেক বান্দি হয়, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে রাখবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ফেরেশতারা দোয়া করছেন মুমিনদের জন্য। এই দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে যে আল্লাহ তুমি তাদেরকে, তাদের স্ত্রীগণকে, তাদের বাবা মাকে, তাদের সন্তানদেরকে তুমি জান্নাতে রাখো। ঠিক ফেরেশতাদের দোয়া জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন যে তাদেরকে এইভাবে একত্রিত রাখা হবে, তাদের স্ত্রী, তাদের বাবা মা এবং তাদের সন্তানদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক স্বামী, নেক স্ত্রী, নেক সন্তান, নেক বাবা মা হওয়ার তৌফিক দিন। এখানে যেমন একত্রে থাকার আনন্দই আলাদা, আখিরাতেও তারা একত্রেই থাকবে। আল্লাহ কবুল করুন। অনেক ধন্যবাদ। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি। তার আগে যে প্রশ্নটা শুনতে চাচ্ছে যে গায়েবের খবর তো শুধুমাত্র আল্লাহই জানেন, সেক্ষেত্রে অনেকে জিন দ্বারা যে বিভিন্ন তদবির করে অনেক কথা বলে দেন, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় সত্য হয়ে যায়, আসলে এর ব্যাখ্যা কি? আসলে গায়েব একটি আপেক্ষিক বিষয়। গায়েব মানে হচ্ছে অদৃশ্য। তো এখন গায়েবের একটা শরিয়া ইসলামী আকিদায় গায়েবের একটি ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পরে যাব। সকল অদৃশ্য তো আপনার ইসলামী আকিদার যে গায়েব সেটা সেই গায়েব না। যেমন আমি যে বিষয়টা জানি সেই বিষয়টা আপনি নাও জানতে পারেন, তাহলে আপনার জন্য এটা গায়েব হলো। আমি যে জিনিসটা দেখেছি আপনি সেটা দেখেন না, গায়েব না। গায়েব হচ্ছে মানুষের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বোধ দিয়েছেন, অনুভূতি দিয়েছেন, পঞ্চেন্দ্রিয়, এর বাইরে যা কিছু আছে এটা কোনো মানুষ তার জ্ঞান দিয়ে বুঝতে পারে না, চোখ দিয়ে দেখে না, তার যার মধ্যে বোধ আছে সে বোধ দিয়ে উপলব্ধি করতে পারে না, তার অনুভূতিতে আসে না, এর নাম হচ্ছে গায়েব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীগণকে আর সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অনেক বিষয় জানিয়েছেন যেটা আমরা জানি না। তো এখন জিনেরা যেটা জানে এটা গায়েবের বিষয় না, হয়তো এই বিষয়টা তারা জানে, জানার ভিত্তিতে তারা এইটা বলে, এটা গায়েবের অন্তর্ভুক্ত না। একটা প্রশ্ন নিতে পারি আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি উত্তর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন যে আমরা নামাজে শেষ বৈঠকে যে যেটা পড়ি, চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পান্না চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম, এই দোয়াটা, এটা কি দরুদ শরীফ পড়ার পর করব নাকি দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান নাসিয়া এটা পড়ে নিয়ে তারপর পড়ব? আচ্ছা, জাস্ট এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন, আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ বিছানা ঠেলে রেখে মৃত্যু দিও না, চলতে ফিরতে মৃত্যু দিও। সেদিন একজনকে বলা, উনি বলছেন ওনাকে আবার কে বলেছে যে না এরকম আল্লাহর কাছে চাওয়া যাবে না। এটা কতখানি সত্যি কথা? আমরা তো এরকমই চাই, অনেকদিন ধরে যাচ্ছি যে আল্লাহর কাছে চাওয়া যাবে না, যে আল্লাহ বিছানা ফেলে রেখে মৃত্যু দিও না। এটা তো আমার নিজের যেমন কষ্ট হবে, আমাকে যারা দেখভাল করবে তাদেরও কষ্ট হবে। এটা একটা প্রশ্ন। আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমাদের এই লাইভ প্রোগ্রামটা আমরা পুনঃপ্রচার কখন কিভাবে দেখতে পারি? ইউটিউবে তো আমি পাই না।
ঠিক বা আছে, ফেসবুকেও যায় না। ঠিক আছে, পুনঃপ্রচার। অনেক ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। জি মোহতারাম, শেষ বৈঠকে 4 বিষয়ের যে শেষ বৈঠকে যে 4টি বিষয় থেকে আপনি আশ্রয় চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা, আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, না ওইটা সঠিক, ভুল না। তো আপনি দোয়ায়ে মাসুরার পরে পড়বেন বলছেন। দোয়ায়ে মাসুরা কোনটা? এগুলো সবগুলি দোয়ায়ে মাসুরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দোয়া মাসুরা আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই ছোটোবেলা আমাদেরকে যারা নামাজ শিখিয়েছেন, দোয়ায়ে মাসুর ওই একটাই শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমরা এটাকেই দোয়ায়ে মাসুরা মনে করি, না এটাই দোয়া মাসুরা না। আপনি যেটা বলছেন 4টি বিষয় থেকে আশ্রয় চাওয়া, এটাও দোয়া মাসুরা। তবে এই যেটা আল্লাহ 4টি বিষয় থেকে আশ্রয় চাওয়া, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যগুলো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেছে, অনুমোদন করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ পড়া যাবে, কিন্তু রাসূল এটাকে খুব গুরুত্ব দিয়েছেন যে তোমরা যখন তাশাহুদ, ইযা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদ ফালিয়াতাআওয়াজ আন আরবাইন, যখন তোমরা তাশাহুদ শেষ করবে অবশ্যই 4টি বিষয় থেকে তোমরা আশ্রয় চাইবে। অতএব এটা বেশি গুরুত্ব। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবেঈ, তার নাম তাউস রাহিমাহুল্লাহ, সহিহ মুসলিম। তো তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, তার নামাজের ধরন দেখে বুঝেছেন তার বসারের সংক্ষিপ্ত, তার সন্দেহ হয়েছে যে এই 4টি বিষয় থেকে আশ্রয় চাইল কিনা। জিজ্ঞাসা করলেন ছেলেকে, আতাআওয়াজতা মিন আরবাইন, তুমি এই 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছো? বলছে না। তিনি বললেন, কুম ওয়া আইদিস সালাহ, তুমি দাঁড়াও আবার ফিরে সলাত আদায় করো। এটা ছেলেকে শেখানোর জন্য, অর্থ এটা না যেটা না পড়লে আপনার সলাত হবে না, মানে গুরুত্ব বোঝানোর জন্য, শেখানোর জন্য। অতএব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান পড়তে না পারলেও সমস্যা নাই, কিন্তু এটা পড়বেন, এটা অবশ্যই পড়বেন। এটা দোয়া মাসুর অন্তর্ভুক্ত, অবশ্যই দোয়া মাসুরা, এবং এটার গুরুত্ব সবচেয়ে বেশি। এটা জি। গোসল ফরজ হলে রহমতের ফেরেশতা থাকেন না? না, এই কথা সঠিক নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গোসল ফরজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রহমতের ফেরেশতা আসতো না। তবে স্পিড, এটা আমাদের অতীতের আলেমরা হয়তো এই জন্য বুঝিয়েছেন যে গোসল ফরজ হলে যেন বেশি বিলম্ব না করে, গুরুত্ব দেওয়ার জন্য এটা বলা হয়েছে। আসলে এই রহমতের ফেরেশতা আসবে না, এই কথা ঠিক না। তবে গোসল ফরজ হলে দেরি করা যাবে না, আপনার সাথে সাথেই গোসলটা করে ফেলতে হবে। চলতে ফিরতে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, শরীরের সুস্থ থাকতে থাকতে, বিছানায় পড়ে যেন না থাকি, এইভাবে দোয়া করা কি ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযিল উমর, আল্লাহ অতি বার্ধক্য থেকে আমি তোমার কাছে পানা চাই। তাহলে কি চাইলেন রাসূল? যে অতি বার্ধক্য, তার মৃত্যু যেন না হয়, আগেই যেন হয়। মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ তুমি আমরা মরণ দে, হ্যাঁ কেন রাখছো আমাকে, এই এটা চাওয়া যাবে না। আল্লাহ তুমি আমাকে ইসলামের উপর মৃত্যু দিও, তো এটা মৃত্যু চাওয়া তো হইল, এটা মৃত্যু চাওয়া হইল না। আল্লাহ ইমান ইসলামের মৃত্যু দাও না। অতএব আল্লাহ আমি সুস্থ অবস্থায় যেন মৃত্যু আসে, এই দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি? জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে মৃত্যুর সময় যে কালেমা, হুজুর এই কালেমাটি কি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু, না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বলতে হবে হুজুর? আচ্ছা, আর একটা প্রশ্ন হুজুর, আমরা যে ইস্তেগফার করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু, না ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এতটুকু করতে হবে? একটু বলে দিলে ভালো হতো হুজুর। অবশ্যই অবশ্যই আমরা শুনবো। আপনার ধন্যবাদ আপনাকে। মোহতারাম, এর আগে যে আমাদের দর্শক জানতে চেয়েছেন আমাদের প্রোগ্রামটি কখন পুনঃপ্রচার হয়, এই প্রোগ্রামটি আপনারা আমাদের ইউটিউব যে ইসলামিক এটিএন বাংলা ইসলামিক টিভি রয়েছে, সেখানে আপনারা এই প্রোগ্রামগুলো নিয়মিত ডাউনলোড করা হয়ে থাকে, সেখানে আপনারা পাবেন। এছাড়াও এই প্রোগ্রামটি আমাদের এটিএন ফেসবুক পেজ, এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ, সেখানে কিন্তু এখনও
স্টিল নাও এখনও কিন্তু লাইভ ব্রডকাস্ট হচ্ছে, এখানে সরাসরি প্রচার হচ্ছে, সেটাও এখানে রিজার্ভ থাকে, সেখান থেকে আপনারা দেখার সুযোগ পাবেন। এই দুটো তথ্য এবং এছাড়াও অন্য এটাকে আবার রিপিট করা যায় কিনা বিষয়টি অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আমাদের এই চ্যানেলে আবার রিপিট করা যায় কিনা এটা অবশ্যই আমাদের কর্তৃপক্ষ বিবেচনা করবেন। মোহতারাম, যে প্রশ্ন আমরা শুনছিলাম, মৃত্যুর সময় কালিমা আসলে কতটুকু পড়তে হবে, কি সেটা? মৃত্যুর সময় কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই প্রশ্ন আপনি আর আগেও করেছেন, আমি জবাব দিয়েছি। আপনার কণ্ঠতে আমি বুঝেছি যে আপনি ওই আগেও প্রশ্ন করেছেন। আমরা বলেছি না লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। আর আরেকটি বলেছি যে ইসলাম গ্রহণ করার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু বলতে হবে ইসলাম গ্রহণের জন্য। আর মৃত্যুকালীন যেটা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অতএব মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই। আপনি হয়তো ওই দিন ভালো করে বুঝেন নাই বা মনে নাই, এটা আপনি প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছিলাম। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তো ইস্তেগফার না। ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে ইস্তেগফারের দোয়া। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার ছোট ছোট 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতেছে হুজুর, আমার ছেলের বয়স 13 বছর, সে হসপিটালে ভর্তি আজকে 8 দিন যাবত। এখন তার ওযু করলে শ্বাসকষ্ট বাইরা যায়, তার বুকে পানি জমছে, নিউমোনিয়া সমস্যা। ও তায়াম্মুম করে নামাজ পড়ে, ওর নামাজটা কি হয়? এটা একটা প্রশ্ন। আবার পানি ধরতে অসুবিধা, হাসপাতালের পরিবেশ একেবারে খুবই নোংরা, পানি ধরলেও শ্বাসকষ্টটা মনে হয় একটু বাইরা যায়, পানির সমস্যা, এই কারণে ও তায়াম্মুম করে নামাজ পড়ে, ও কি এটা হয়? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, গরিবের দোয়া নাকি ফেরেশতার সমতুল্য। গরিব মানে কি, যারা এই যে আমাদের বাসায় কাজে সাহায্য করে, রিক্সা চালায় কিংবা আবার ব্যান ট্যান চালায়, যে কোনো গরিব মানুষ আর কি, তারা নাকি দোয়া করলে সেটা নাকি ফেরেশতাদের সমতুল্য। এটা কি কতটুকু সঠিক? এটা একটা প্রশ্ন, 2 নাম্বার। আর তৃতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমার বাসায় এক বারাটিয়া থাকে, তার এক ছেলে এক মেয়ে। ছেলেটা থ্যালাসেমিয়া রোগ, তারপরে স্বামীটা ভালো করে কাজ করে না, সেই মানুষের বাসায় কাজ করে, একদিন কাজ করে স্বামী 2 দিনই পয়সা খায়। তারে কি আমি না জানায় তার জাকাতের টাকা দিতে পারবো, বা জাকাতের টাকা দিয়ে তারে একটু সহযোগিতা করতে পারবো? ধরেন ফলমূল কিনা দিলাম কিংবা তরি তরকারি মাছ মাংস কিনা দিলাম, তারে না বইলা তারে আমি বলতে পারবো না যে জাকাতের টাকা, এটা কি আমার হবে, জাকাত আদায় না হবে না? এই একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। একদমই প্রথম কথা হচ্ছে আপনার ছেলে তায়াম্মুম করতে পারবে, সমস্যা নেই। প্রশ্ন ছোট করে করলে হতো, পরিবেশ খারাপ, তারপরে পানি ব্যবহার করতে পারেন 2-3 বার বলেছেন, হ্যাঁ তায়াম্মুম করতে পারবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গরিবের দোয়া ফেরেশতার দোয়া না, এটা সঠিক না। সেই গরিবকে নামাজ পড়ে না, হ্যাঁ আকীদা তার কি ভ্রান্ত না, সঠিক না, এই কথা সঠিক। ফেরেশতার দোয়াই। জি, এরপরে হচ্ছে যে হ্যাঁ, আপনার যে গরিব, যে আপনার প্রতিবেশী বা ভাড়াটিয়া, আপনি জাকাতের নিয়তে দিতে পারবেন, কিন্তু হিসাবটা রাখবেন। তো বছর শেষে আপনি যখন জাকাত দিবেন, ওইটাকে আপনি ওই মূল জাকাত থেকে, মনে করেন তাকে আপনি যে সহযোগিতা করলেন, আপনার 10-20 হাজার টাকা, ওইটাকে মাইনাস করবেন, বাকি আপনার জাকাত দিয়ে দিবেন। হ্যাঁ, জাকাত দেওয়া যাবে। জাকাতের ফান্ড থেকে কিছু তাদের জন্য এই যে বাজার টাজার করে দেওয়া ফল করা যাবে। জি, আমরা প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। কয়েকটি প্রশ্ন একটু জানতাম। এক নম্বর হলো যে অনেক দিনের নামাজ এবং রোজা যদি আদায় করা না হয় জীবনের পূর্ববর্তী সময়ে, এবং মনেও যদি না থাকে রোজার ব্যাপারটা নামাজের, সেক্ষেত্রে আমরা কিভাবে আদায় করবো বা তওবা করবো কিনা, এটা একটু জানতে চাচ্ছি। আর ওযু পরে কালেমা শাহাদাত পড়ার পরে কি দরুদ পাঠ করতে হবে? এইটা একটা। আর হলো যে আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আফতার গুলো শেষ করে আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে কিছু চাওয়ার জন্য যদি দোয়া করতে চাই, তাহলে আমরা কিভাবে কি
কথা বলে শুরু করব, শুরুতে কি বলবো, মাঝে কি বলবো এবং শেষে কি বলে মানে দোয়া করবো, মানে দোয়া করবার পদ্ধতি সঠিকভাবে ঠিক আছে। অনুযায়ী জানতে চাচ্ছেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে ইনশাআল্লাহ। জি শেখ। পিছনে দীর্ঘ অনেক বছরের সলাত আদায় করেন নাই, মানে ইচ্ছা করে করেন নাই। বিষয়টা এমন না যে আপনি সলাত আদায় করতে পারেননি। যে সলাৎগুলো ইচ্ছা করে আদায় করেননি এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মাদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। যে ইচ্ছা করে সলাত আদায় করলো না, সে আল্লাহ এবং রাসূলের জিম্মাদারি, দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়েছে। এই দীর্ঘ সময়ের সলাৎ আদায় করার আদায় আপনার কিভাবে করবেন? হবে না। আপনাকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, আর এখন থেকে আপনি সিদ্ধান্ত নিতে হবে আর কোনো সলাৎ আপনি বাদ দিবেন না। ওই উমরি কাজ একটা বলা হয়, এর কোনো শরীর কোনো মজবুত কোনো ভিত্তি নাই, এটা অহেতুক কথা। যেই সলাৎ ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে ওই সলাতের কোনো কাজা নেই। যেই সলাৎ কোনো কারণে বাদ গিয়েছে, যেমন ঘুমের কারণে পড়তে পারে নাই, তাহলে ঘুম থেকে উঠে পড়ে নেবে। ভুলে গিয়েছে, ভুলে গেলে স্মরণ হইলেই আপনার পড়ে নেবে। ওই জার্নিতে ছিলাম, ব্যস্ত ছিলাম, যানজটে ছিলাম, এগুলি কোনো কারণ না। ওই অবস্থায় সলাৎ আদায় করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে রমাদানের সিয়াম। আপনি কি ইচ্ছা করে রোজা রাখেন নাই নাকি রোজা রাখতে পারেন নাই? প্রশ্ন। যদি ইচ্ছা করে রোজা বাদ দিয়ে থাকেন তাহলে আপনি এই রোজার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যে রোজা রাখতে পারেন নাই কোনো কারণে, ওই রোজাগুলি রাখতে হবে। এখন আপনি হিসাবটা কীভাবে করবেন আমি জানি না। আরেকটা আবার বলছি, যেই রোজা ইচ্ছা করে রাখেন নাই সেই রোজার কাজা নাই, এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যেই রোজা রাখতে পারেন নাই সেগুলি হিসাব করে রেখে দিবেন। অজুর পরে যে আমরা তাশাহুদ পড়ি, অজুর পরে আপনার তাশাহুদ পড়তে হবে না। এখানে কোনো দুরুদ পড়ার মানে দুরুদ পড়ার কোনো হাদিস নেই। শুধু তাশাহুদ না, শাহাদাতাইন পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু পড়বেন। জি, আমরা প্রশ্ন যাচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার হাজবেন্ড অসুস্থ, মানে স্ট্রোক করে মারা যাওয়ার সময় কথা বলতে পারেনি। সে কলেমা কিছুই বলতে পারেনি, তার কোনো জ্ঞান ছিল না। আর একটা প্রশ্ন, আমি কিছু কারণে আমার 3টা হক তার আদায় করতে পারিনি, তার জন্য কি আমার কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে? জি, জি স্বামীর হক 3টা আদায় করতে পারেননি। জি, মানে আমার সাথে তার খুব ভালো জি। সম্পর্ক ছিল, কিন্তু শুনিনি তার কথা, এটা অন্যায় করছে নাকি। ঠিক আছে, ধন্যবাদ। জি, প্রশ্ন ছিল যে ফরজ সালাতের পর আজকারের পরে যে দোয়ার কিভাবে করবেন? হ্যাঁ, প্রথমত সালাম ফিরানোর পরেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। অনেকে আল্লাহু আকবার বলে, বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইরা আল্লাহু আকবার সমর্থনের কোনো হাদিস নেই। একটি হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে সলাৎ শেষ হতো বুঝতাম তাকবীরের আওয়াজ দিয়ে। তাকবীর অর্থ কি? আল্লাহু আকবার বলা। এটা আল্লাহু আকবার একবার, তাকবীর রাহ বলা হয়। আরবি গ্রামার বুঝতে হবে, তাকবীর রাহ বলা হয়। তারপর তাসবিহা, একটি তাসবিহ। আপনি এই হাদিসটা পেয়েই আপনি আল্লাহু আকবার বলা শুরু করলেন। আরেকটা হাদিস আছে না, সহিহ মুসলিম, সহিহ বুখারী, যেখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাৎ শেষটা বোঝা যাইতো সেটা রফুস সাউত বিযিকির, জিকিরের উঁচু আওয়াজ দিয়ে। জিকিরের উঁচু আওয়াজ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে পড়া। অতএব সৌদি ওলামায়ে কেরাম বলছেন যে সলাৎ শেষে আল্লাহু আকবার বলা এটা মুখালিফুন লিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের এটি পরিপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী। তাহলে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপরে আপনার আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে, একবার করে 3 বার। জি জি। স্বামী অসুস্থ ছিলেন শেষ সময়, ওদের একটু বোধহয় আরেকটু প্রশ্ন ছিল
যে আপনি দোয়া। দোয়া করতে, হ্যাঁ এককভাবে আপনি দোয়া করতে পারবেন, এগুলি সব পড়ে আপনি ব্যক্তিগতভাবে দোয়া করতে পারবেন, সামষ্টিক দোয়া না। সেই দোয়াটা কিভাবে শুরু করবেন? যে কোনো আপনি আপনার মতো করে দোয়া করবেন। রাইট, ঠিক আছে। অসুস্থ স্বামী শেষ সময়ে কিছু বলতে পারেননি। হ্যাঁ, এই যে আপনি বলছেন যে তার আপনার মুখের সেন্স ছিল না, কথা বলতে পারেনি। এখন এমনও হইতে পারে আমরা সুধারণা রাখবো, সে নিজের মন থেকে আপনার কালেমা পড়েছে, সুধারণা রাখবো। আর আপনি যে হক আদায় করতে পারেন নাই সেটা আপনি বুঝেন যে হকটা কি জাতীয়। যদি লেনদেন জাতীয় হয় তার পক্ষ থেকে আপনার সদাকা করে দিবেন, এটা আপনি এটা ভালো বুঝেন। আর এটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর যদি সেটা পরিশোধ করার সুযোগ থাকে, হ্যাঁ পরিশোধ করার সুযোগ থাকুন, তার পক্ষ থেকে বেশি করে সাদাকা আদায় করেন, পুরো করে সেটা আপনি পুরো করতে পারেন। স্বামীর তিনটি অবস্থা, তিন হক, এটা আমরা শুনলাম। আমরা একটা প্রশ্ন যাই, যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন। আমরা যে যাকাত দেই, এই যাকাত ধরেন রাস্তাঘাটে অনেক লোক পাওয়া যায় যেগুলি মানুষের কাছ থেকে করে সাহায্য নেয় আর কি, হ্যাঁ ফকির মিসকিনের মতো। আমি তো তাদেরকে চিনি না, তাদের সম্পদ কি পরিমাণ আছে, তাদের ওই বাহ্যিক অবস্থা থেকে কি যাকাত দেওয়া যাবে কিনা? আচ্ছা, ভালো প্রশ্ন। জি ধন্যবাদ। যাকাত দেয়া, অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না। জি শুনুন মোহতারাম। খুবই ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। আসলে এই যে রাস্তাঘাটে যারা হাত পাতে, এদের তো আমরা চিনি, এদের অনেকের ভালো অবস্থা আছে, ভিক্ষা করে দেশে জায়গা কিনে। আমরা কয়েক বছর আগে জাতীয় কোন পত্রিকা দেখেছি, ইব্রাহিমপুরে একজনের বাড়ি আছে, চারতলা বাড়ি, ভিক্ষা করে, কিন্তু ছেলে মেয়েরা না করার পরও ভিক্ষা করে। না, এদেরকে না দেওয়াই ভালো। আপনি আপনার শুরু করবেন আত্মীয় স্বজন, তালিকাটা আত্মীয় স্বজন দিয়ে শুরু, আত্মীয় স্বজনের মধ্যে যে সবচেয়ে গরিব অসহায় তাদেরকে দিয়ে শুরু করবেন, তারপর আপনার প্রতিবেশী, তারপর আপনার এলাকা, এই দেখে দেখে আপনি যাকাতের টাকা দিবেন। আত্মীয় স্বজন বলতে মোহতারাম, সেটা কি নিজের পরিবার থেকে তো শুরু করা যায়, তাই না? না, আত্মীয় স্বজন বলতে তো আপনার বাবা মা, নানা নানি, সন্তান, এদেরকে যাকাত দেওয়া যাবে না, ভাই বোনদেরকে দেওয়া যাবে। মানে এদের বাদ দিয়ে আপনি নিজের পরিবার থেকেই চাইলে শুরু করতে পারেন। আর স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমার দুটো মেয়েকে আমি হাফেজে মাদ্রাসায় ভর্তি করেছি, আপনারা একটু আমার মেয়েদের জন্য দোয়া করেন। অবশ্যই আল্লাহ পাক কবুল করুন। জি, তারা মানে নামাজ ব্যাপারে মাদ্রাসায় তারা নামাজ পড়ে, আপনার হলো 2 পা গুছায় রাখে এবং খুবই আতশাত হয়ে একদম হাঁটু পেট লাগায় সহ্য করে। এটা কি হচ্ছে? আর যদি না হয় তাহলে আমি তাদেরকে কি বলবো আর কিভাবে বলবো? আমি যেটুকু আপনাদের কাছে শুনি সেভাবে নাকি নামাজ হয় এবং তারা পা দুটো এক জায়গায় জোরও করে দাঁড়ায়, যে তাদের জন্য একটু নসিহত করতে বলবো এই আর কি। এটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ যে একটা বাস্তব অবস্থা আপনি তুলে ধরেছেন। মোহতারাম, শুনলেন প্রশ্ন? না, বুঝি না। প্রশ্ন হচ্ছে যে ওনার দুটি মেয়ে তাহফিজ হেফজখানায় পড়েন, সেখানে যে তারা নামাজ পড়েন, সেখানে নামাজ পড়েন একদম হাত পা গুটিয়ে, 2 পা মিশিয়ে। না, তাদেরকে আপনি শিখাবেন হাত পা গুটিয়ে নামাজ পড়া, এটা হাদিস দ্বারা সমর্থিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সালাত আদায় করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতে সেজদা এইভাবে দিবে তোমরা যেন একটা বকরির বাচ্চা বুকের নিচ দিয়ে যেতে পারে। সেটা নারী পুরুষের কোনো পার্থক্য নাই। আর যে হাদিসের ভিত্তিতে বলা হয় যে জড়সড় করে, এই হাদিসগুলো অতি দুর্বল। এই হাদিসগুলোর উপরে ভিত্তি করে নামাজের একটি ফরজ কাজ সজ্জা, ওই দুর্বল হাদিসের ভিত্তিতে এইভাবে সেজদা দেওয়া যাবে না। আপনার সাধারণভাবে সে যেইভাবে দাঁড়ানোর কথা, নামাজের বাইরে যেভাবে দাঁড়ায় সলাত এইভাবে দাঁড়াবে এবং হাত বুকের উপরে রাখবে, ঠিকই আছে। রুকুর মধ্যে করে দিবে, সেজদার মধ্যে করে দিবে। এমন 2 পা মিলিয়ে দাঁড়ানোর জন্য না, 2 পা মিলে দাঁড়াবে না, স্বাভাবিকভাবে যেভাবে দাঁড়ায় সালাত ওইভাবে দাঁড়াবে। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম।
জি বলুন। এটা সরাসরি টেলিভিশনে সম্প্রচার হচ্ছে? জি জি সরাসরি সম্প্রচার, জি জি সরাসরি হচ্ছে। তাহলে আমার কথা বলতে পারছি না কেন? আমি তো শুনছি আপনার কথা, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার মাকে হচ্ছে রোজার মধ্যে অপারেশন করাতে যাচ্ছি, তো যদি চোখে ড্রপের সময় ওই পানি যায় পেটে, সেটা কি রোজা ভেঙে যাবে কিনা? মানে গালের মধ্যে পানি চলে যায়, এই জন্য হচ্ছে আর কি ছুটির মধ্যে অপারেশন করাতে যাচ্ছি। মানে আর মানে রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, এই তো প্রশ্ন। জি 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 আমার একটা হচ্ছে আমার জি আর আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার পায়ের সমস্যা, আমি শুধু ফরজ নামাজটা আদায় করি, সুন্নতটা যদি সমস্যা হয় না পড়ি, এতে কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে আমরা শুনছি আপনার বিষয়ে। মোহতারাম শুনলেন, মার জন্য রমাদানে সিয়াম অবস্থায় ড্রপ দেওয়া যাবে, কানে চোখে আপনার ড্রপ দেওয়া যাবে, শুধু মুখে কিছু দেওয়া যাবে না। জি, সে ড্রপের পানি যদি গালে চলে আসে, আসুক, কোনো সমস্যা নেই, ফেলে দিবে, ফেলে গুলি দিবে। করবে। পায়ের সমস্যার কারণে শুধু ফরজটা পড়ছেন, আপনি ফরজ তো পড়তে হবে, আলহামদুলিল্লাহ আপনি ফরজ আদায় করছেন, সুন্নত পড়েন না। তো আমরা এখানে সুন্নতের ব্যাপারে এই পরামর্শ দিব যে আপনি চেষ্টা করেন, নামাজ তো আপনার কঠিন কাজ না যে দাঁড়ায় পারবে না, সে বসে পড়বে, বসে না শুয়ে রুকু সিজদা দিতে পারে না, ইশারায় পড়বে। আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন ওইভাবে পড়ার আপনি, আমরা বলবো চেষ্টা করেন, পড়তে হবে এভাবে বলে নাই, আর না পড়লেও সমস্যা নেই এইভাবে আমরা বললাম না, মাঝামাঝি বললাম যে আপনি পড়ার চেষ্টা করবেন যতটা পারেন। ফরজটা পড়তেই হবে, ফরজ তো পড়তে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ শাইখ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ মাসজিদাক, আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি, আমাদের ইবাদতগুলো, আমাদের সকল কাজগুলো, আমাদের জীবনের প্রতিটি বিষয় আমরা কোরআন সুন্নাহ মতন আল্লাহ রসুলের নির্দেশিত এবং অনুসরণীয় অনুকরণীয়ভাবে আমরা করতে পারলে আল্লাহ আমাদের কবুল করুন। এভাবে জানবো, মানবো, এভাবে আমাদের এই অনুষ্ঠান অব্যাহত থাকবে, আল্লাহ কবুল করুন। আজকে শেষ করছি প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।